বিজেপি গোটা দেশে বিভাজনের রাজনীতি করছে। হিন্দু মুসলিম পাহাড়ি জাতি জনজাতিদের বিভাজন করে তারা রাজনীতি চালিয়ে যাচ্ছে। অপরদিকে যুব সমাজকে নেশার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, যাতে করে যুবকরা সরকারের বিরুদ্ধে আওয়াজ না তুলতে পারে, তাদের অধিকারের কথা বলতে না পারে। রবিবার ডিওয়াইএফআই এর কর্মসূচিতে এই কথাগুলো বলেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব সপ্তর্ষি দেব। এদিন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগের কর্মচারী সমন্বয় সমিতির হলঘরে কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সোনামুড়ি টুডু, ডিওয়াইএফআই এর রাজ্য কমিটি সম্পাদক নবারুণ দেব, ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহার অন্যান্য নেতৃত্ব। রাজনীতি দিচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতি দিচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ডিওয়াইএফআই এর ভূমিকা সবচেয়ে বেশি। যে সেই যুবক বা যুবকের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে ওটা ভুল পথ। তোমার আসল দাবি হচ্ছে তোমার কর্মসংস্থান, তোমার আসল দাবি হচ্ছে তোমার দু হাতে কাজ করবার অধিকার। সেই অধিকার দেওয়ার কথা সরকারের দিচ্ছে না। তোমার কাজ করবার অধিকার না দিয়ে দু হাতে একটা তলোয়ার দিয়ে দিচ্ছে আর বলছে ওকে গিয়ে কাটো। সেইটা বলবার কাজ ডিওয়াইএফআই করতে হবে। রাজনীতি ওরাও দিচ্ছে যুবকদের, যুবতীদের, আর আমাদেরও দিতে হবে রাজনীতি। আমাদের রাজনীতি পজিটিভ রাজনীতি, ওদের রাজনীতি নেগেটিভ রাজনীতি। আমাদের বলতে হবে যে ভারতবর্ষ কোনদিনও হিন্দু রাষ্ট্র ছিল না, আর কোনদিনও হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের সংবিধান বলে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে সেই দেশে আমি কি ভাষায় কথা বলবো, কি আমার ধর্ম, কি আমার কর্ম, কি আমি খাই, তা দিয়ে আমাকে বিভাজনের স্বীকার করা যাবে না, কারণ ভারতবর্ষের সংবিধান সে অধিকার দেয় না। এই যে মহারাজা পার্টি করেছে, আদিবাসীদের কথা বলছে, তো আমরা বলতে চাইছি যে দেখুন, যদি শুধু আদিবাসী ইস্যুতে আলাদা করে লড়াই করা হয়, আন্দোলন সংগঠিত করা হয়, তাহলে সেই ইস্যুটা শুধু আদিবাসীদের থেকে যায়।